সাবেক স্বৈরাচার পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে একের পর এক নীল নকশা করছে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় 11 মিনিট 9 সেকেন্ডের একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে। তাতে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে শোনা যায়, দলের প্রধানকে কিভাবে দেশে ফেরানো যায় তার প্রস্তুতি নিন। মনে রাখবেন, যদি একসঙ্গে হই কোনো শক্তি আমাদের দমাতে পারবে না। ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়া জাহাঙ্গীরের এমন কর্মকাণ্ডের প্রেক্ষিতে এরই মধ্যে সরব হয়েছেন জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতারা। তারা বলছেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী রাজনৈতিক দল। বিদেশে থেকে তারা দেশকে সংকটের দিকে ঠেলে দিতে চাচ্ছে। এজন্যই দেশের অভ্যন্তরে পালিয়ে থাকা নেতাদের এসব নির্দেশনা দিচ্ছে। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সবার ঐক্যমতের ভিত্তিতে আওয়ামী লীগের এসব অপকর্ম প্রতিহত করতে হবে। এদিকে ভাইরাল হওয়া সেই অডিওতে সাবেক গাসিক মেয়র জাহাঙ্গীর আলমকে বলতে শোনা যায়, পৃথিবীর কোনো শক্তি আমাদের বাড়ির মধ্যে গুছিয়ে দেবে না। আমাদের নেতা তার কাজ তিনি করছেন, আমাদের যে কাজ তা আমাদেরই করতে হবে। নিজেদের অবস্থান তৈরি করতে হবে। আপনাদের কি করতে হবে 24 ঘন্টা আগেই তা জানিয়ে দেওয়া হবে। যা বলা হবে আপনারা নিজ নিজ জায়গা থেকে পালন করবেন। দ্রুতই আপনাদের সিদ্ধান্ত জানানো হবে। তিনি আরও বলেন, শকুনেরা দেশ দখল করছে, তাদের দখল থেকে রক্ষা পেতে নিজেদের শৃঙ্খল থাকতে হবে। আমাদের দলের প্রধানকে কিভাবে দেশে আনা যায় সেজন্য সবার মধ্যে ঐক্য, সততা ও সাহসের জায়গাটা থাকতে হবে। আমরা 1 লাখ মানুষ যদি একসঙ্গে হই, কোনো শক্তি আমাদের দমাতে পারবে না। ওয়ার্ডে ওয়ার্ডে নিজেদের অবস্থান তৈরি করতে পারলে সারা দেশে অবস্থান হয়ে যাবে। সবশেষ জাহাঙ্গীর বলেন, শুধু ছাত্রলীগেই 36 লাখ নেতাকর্মী রয়েছে। আওয়ামী লীগের সব সহযোগী সংগঠন মিলে 1,72,00,000 নেতা পদে থাকার কথা ছিল, কিন্তু কি কারণে হয়নি আপনারা সবাই জানেন। আমাদের ভুল ত্রুটি ছিল, তাও সবাই জানি। আমরা সবাই কেন্দ্রীয় ও আন্তর্জাতিক নেতা হয়েছি, কিন্তু নিজের ওয়ার্ডের খবরটুকুও জানি না। নিজের ওয়ার্ডে অন্য কেউ অবস্থান করে দেবে না। নিজ নিজ ওয়ার্ডে নিজেদের অবস্থান তৈরি করতে হবে, তাহলে সারা দেশেই আমাদের অবস্থান হয়ে যাবে। এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহীন গণমাধ্যমকে বলেন, পতিত ফ্যাসিস্টরা নানা ধরনের ষড়যন্ত্র ও চক্রান্তের সঙ্গে জড়িত। ঐক্যবদ্ধভাবে তাদের এ চক্রান্ত মোকাবেলা করতে হবে, না হলে তারা আত্মগোপনে থেকে অপরাধমূলক কাজ চালিয়ে যাবে এবং দেশে অরাজকতা সৃষ্টি করবে। উল্লেখ্য, ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। তার সঙ্গে পালিয়ে যায় দলটির শীর্ষসহ বিভিন্ন পর্যায়ের অনেক নেতাকর্মী, যারা আত্মগোপনে থেকে দেশবিরোধী ষড়যন্ত্র লিপ্ত আছে। তাদেরই একজন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, যাকে দেশবিরোধী ষড়যন্ত্র বাস্তবায়নের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। মেহেদী হাসান, ফেজ দ্য পিপল।